পাহাড়ি গয়াল দিয়ে কোরবানি শুদ্ধ হবে কিনা। আসলে এই গয়াল, এই প্রজাতিটা আমাদের দেশে একসময় একেবারে বিলুপ্ত প্রায় এরকম হয়ে গিয়েছিল। সেখান থেকে এখন অনেক খামারিরা পাহাড়ি সেই গয়ালগুলোকে লালন পালন করছে এবং বেশ লাভজনক অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। আপনারা দেখবেন যারাই এই পাহাড়ি গয়াল নিয়ে কাজ করছে স্বাভাবিক গরুর চাইতে অনেকটা দামে এই বন্য গরুগুলোকে, গয়ালগুলোকে তারা বিক্রি করছে। এবং এই পাহাড়ি গরু অথবা গয়াল, আপনি যদি এটার গোশতটা দেখেন খুবই সুস্বাদু। এই সুস্বাদু গয়ালের গোশত অথবা বন্য গরুর গোশত, এটা আল্লাহ রাব্বুল আলামিন টোটালি আমাদের জন্য হালাল করেছেন। তবে হ্যাঁ, আমরা যখন কোরবানি করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কোরবানির পশু কোন কোনগুলো কোরবানির পশু হতে পারে। যেমন আপনি যদি কোনো হরিণকে আপনি আপনার ঘরে এনে অথবা একটা খামারের মধ্যে আপনি লালন পালন করেন, যেমন আপনি মালয়েশিয়াতে যাবেন, সেখানে প্রচুর পরিমাণ হরিণ খামারের মধ্যে লালন পালন করা হচ্ছে, লালিত পালিত হচ্ছে। প্রচুর পরিমাণ আপনি এরকম হরিণ পাবেন যেগুলো লালিত পালিত হচ্ছে। এই জাতীয় কোনো হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ না। এবং মালয়েশিয়াতে গেলে আপনি অবাক হয়ে যাবেন, আমি এই বছর নিজে গিয়ে দেখেছি খুব অল্প আর স্বল্প মূল্যে মালয়েশিয়াতে কিন্তু এটা বিক্রি হয়। হরিণের গোশত একেবারে অ্যাভেলেবল, খাসির গোশতের মতো পাওয়া যায়। কিন্তু আপনি যখন এই হরিণ দিয়ে যখন কোরবানি করবেন, কোরবানি দেওয়াটা বৈধ হবে না। ঘরের মধ্যে লালিত পালিত হলেও সেটা বৈধ হবে না। ঠিক তেমনি গয়ালের মাসআলা, আমরা এটা নতুন হওয়াতে অনেকে জানি না। গয়াল দিয়ে যদি কেউ কোরবানি করেন, এই কোরবানি আদৌ বৈধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। কোন কোন প্রাণী দিয়ে এবং প্রাণীর কি কি কোয়ালিটি থাকবে, বয়স কত হবে, গরুর বয়স 2 বছর হতে হবে, উটের বয়স 5 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, বেড়া দুম্বা 1 বছরের হতে হবে। যদি 6 মাসেরটাও 1 বছরের মতো মনে হয়, আপনি এটি দিয়ে কোরবানি করতে পারবেন। এর বাহিরে অন্য কোনো প্রজাতি, অন্য কোনো রকমে আপনি যদি এনে সেটা দিয়ে কোরবানি দিতে চান, কোরবানি বৈধ হবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করতে চাই, আমাদের চট্টগ্রাম অঞ্চলের বিত্তশালীদের কাছে এটা এখন খুব জনপ্রিয় গয়াল কোরবানি দেওয়া। 14 গ্রামেও অনেকগুলো হাট এখন আমরা দেখতে পাচ্ছি, যে হাটগুলোতে নর্মালি এখন গয়াল পাওয়া যাচ্ছে। খামার এখন গয়াল দিয়ে ভরপুর। এটা আপনি খাদ্য চাহিদা পূরণ করার ক্ষেত্রে, গোশতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনি এটাকে খেতে পারেন, খাওয়াটা জায়েজ আছে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। এবং এই বিষয়ে আরও একটু যদি আমরা বিস্তারিত বলি, যেমন কোরআনুল কারীম থেকেও এটা স্পষ্ট বোঝা যায় যে গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। যেটা আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন, এটা গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। গয়াল কিন্তু গৃহপালিত না, আপনি সেটাকে এনে গৃহপালিত বানানোর চেষ্টা করছেন। এখানে ফতোয়ার কিতাবগুলো থেকে আরেকটি বিশুদ্ধ মত জানা যায় যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুটা গৃহপালিত হতেই হবে। তো গয়াল যেহেতু গৃহপালিত না এবং খানার মধ্যেও তারতম্য রয়েছে, আমাদের দেশে গয়ালকে মাটির সঙ্গে, যেই মাটিটা লোনা পানির মধ্যে যে মাটিটা থাকে, এমন মাটির মধ্যে একটু লবণ মিশ্রিত করে দিলে এটা খুব পছন্দ করে খায়, যেটা অন্য গরু খেতে পারবে না। এরকম অনেক পার্থক্য থাকার কারণে, এটা গৃহপালিত চতুষ্পদ জন্তু না হওয়ার কারণে আপনি গয়াল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। যদি দেন তাহলে কোরবানি শুদ্ধ হবে না। এটাই বর্তমান ওলামায়ে কেরামের ফতোয়া। কাজে আপনি কোরবানি শুদ্ধ করার জন্যে কত মূল্য দিয়ে কিনলেন, কি কিনলেন, এটা আল্লাহ দেখবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধু আমার আপনার তাকওয়াটা আল্লাহ দেখতে চান। কাজে আমরা কোরবানির পশু যেটা জবে করতে চাই, সুন্দর হতে হবে
সুশ্রী হতে হবে, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়সপূর্ণ হতে হবে। যেই পশুগুলো দিয়ে কোরবানি দিতে বলেছেন এই পশু হতে হবে, এর বাহিরে অন্য পশুগুলো দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অবাক বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মনো মিয়া নামে একজন ব্যক্তি, সাধারণ একজন খেটে খাওয়া মানুষ, একজন কৃষক মানুষ, 2980টা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোঁড়ার ইঞ্জিনিয়ার ওনাকে উপাধি দেওয়া হয়েছে। উনি যখনই একটা ঘোড়াতে করে চড়ে যখন একটু এগিয়ে যেতে থাকেন, ঘোড়ায় চড়ে যখন তিনি যাচ্ছেন, সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোনো কবর খোঁড়া হবে। আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ, আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে। মনোমিয়া এমন একজন ব্যক্তি 2980টা কবর খুঁড়েছে, প্রত্যেকের নাম, ঠিকানা, নাম্বার, এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন। তো অনেক আত্মীয় স্বজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমার মা বাবা মারা গেছে, একটু সময় যেতে না যেতেই ভুলে যায়। কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি, তিনি দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন, এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন। 2980 জন ব্যক্তির কবর খোঁড়াই মনোমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নেন, ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন। চিন্তা করা যায় এই বর্তমান 2024-এর এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সঁপে দিয়েছে, আরেকজনের জন্য নিজেকে সঁপে দিয়েছে। নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি ঘোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন। এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি, তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ সবচাইতে অসহায় থাকে। আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই তা আমার মায়ের কথা মনে পড়ে, যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে। দেখুন, একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মাকে স্মরণে রাখছে, আর আমরা সন্তান, ছেলে মেয়ে, সম্পত্তি ভোগ করছি। কয়জন পিতামাতার খবর রাখছি, কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতামাতার জন্য একটু দোয়া করতে পেরেছি, কয়জন পিতামাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করি যে হারে পিতামাতা কত আদর করত, কত মহাব্বত করত, কত ভালোবাসত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের কবরের সামনে গেলেন। উনার আম্মা জানের কবরের সামনে যখন গেছেন, নবীজির ওই দিনের কান্না ছিল এমন কান্না, সাহাবাই কেরাম বলতেছেন আমরা সবাই শুধু নবীজির কান্না দেখে কানলাম। ওই আবওয়া নামক স্থানে মায়ের কবর দেখে এত পরিমাণ নবীজি কাঁদলেন, আশেপাশের হাউলাহু চারপাশে যারা ছিল সবাই নবীজির কান্না দেখে কেঁদেছে। এত পরিমাণ নবীজি মায়ের কথা মনে করে কেঁদেছেন। আমরা মাকে পেয়েছি, বাপকে পেয়েছি, যাদের মা বাপ চলে গেছে একটুখানি দোয়া করেন পিতামাতার জন্য। একজন মনোমিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যার কবর খনন করে আসছে তাকে গিয়ে সে স্মরণ করে। প্রতিনিয়ত কবরগুলা দেখে শিক্ষা নেন।
এই মনোমিয়ার মতো নিজের জীবনকে পরিবর্তন করেন, শিক্ষা নেন যে এই কবরে আমাকে ঘুমাতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরে আমাকে শুইতেই হবে, যেই ঘরে আমাকে আসতেই হবে। যদি আমার মৃত্যুটা এমন মৃত্যু হয়, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দিবে, আমরা যেন এমন মরণ পাই। এই জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেন। নিজেকে এমন মানুষ বানান, আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর দোয়া করতে করতে যাবে। নিজেকে এমন মানুষ বানান, আপনার মৃত্যুর পরে মানুষ বলবে ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, যদি এই কবরে আমিও শুয়ে যেতে পারতাম, এই কবরে যদি আমিও শুয়ে যেতে পারতাম, এই কবরে যদি আমিও ঘুমিয়ে যেতে পারতাম, আমি কত সৌভাগ্যবান হতাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন, নবীজির একজন আদরের সাহাবী, উনি যখন মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া দিচ্ছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমি আমার এই সাহাবীর উপরে বড় খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখনই বলা হয়েছে আল্লাহ আমি খুশি, আপনি খুশি হয়ে যান, আবু বকর বলতেছে, হারে এই কবরে যদি আমি থাকতে পারতাম। ওমর বলতেছে, হারে এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম। রাসূল যদি বলতো, আল্লাহ আমি খুশি, আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কবরে শোয়ার আগে নিজেরে প্রস্তুত করি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। আমাদের দেশে এই জাতীয় মানুষকে হাইলাইটস করা হয় না, এই জাতীয় মানুষ প্রশংসিত হোক, এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক, এদেরকে জাতি চিনে রাখুক, স্মরণ করুক। এই মানুষগুলাকে পরিচিত করিয়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।